আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কোরআনের এমন একটা সূরা নিয়ে কথা বলবো যা মনকে ইনক্রেডিবল রকম প্রশান্তি দেয়। সূরা আদ-দুহা। এই সূরাটা এটা আসলে গভীর সান্ত্বনা আর ভরসার এক দারুণ বার্তা। কখনো কি এমনটা মনে হয়েছে যে একদম একা, যেন আপনাকে সবাই ভুলে গেছে? যখন মনে হয় কোনো চেষ্টাই কাজে আসছে না, কোনো কথাই যেন কেউ শুনছে না, ঠিক তখনই তো মনে হয় আমি কি পরিত্যক্ত? এই যে একটা গভীর একাকিত্ব বোধ, আজকের দিনে এটা কিন্তু খুব পরিচিত একটা অনুভূতি। আর ঠিক এই অনুভূতিটা নিয়েই কিন্তু সূরা আদ-দুহা কথা বলে। চলুন এই প্রেক্ষাপটটা দিয়েই শুরু করা যাক। তো এই আলোচনার শুরুটা হবে মক্কার সেই প্রথম দিকের একটা ঘটনা দিয়ে। একটা সময় যখন সবকিছুতে একটা গভীর, কেমন যেন একটা উদ্বেগজনক নীরবতা নেমে এসেছিল। এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, মানে ওয়াহি নাজিলের বিরতি। ভাবুন তো একবার, লাগাতার আল্লাহর বাণী পাওয়ার পর হঠাৎ করে সবকিছু একদম চুপচাপ। এই আকস্মিক নীরবতাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কতটা চিন্তায় ফেলে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তার মনে একটা ভয় কাজ করছিল। হয়তো আমার রব আমার ওপর অসন্তুষ্ট, হয়তো আমি আর এই বাণীর জন্য যোগ্য নই। আচ্ছা, এই নীরবতা ঠিক কতদিন ধরে ছিল এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা বর্ণনা আছে। কেউ বলেছেন ১২ দিন, কেউ ১৫, আবার কেউ কেউ ২৫ বা ৪৫ দিনের কথাও বলেছেন। তবে সময়টা যাই হোক না কেন, একটা ব্যাপার পরিষ্কার, এটা এতটাই লম্বা একটা সময় ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। আর অন্যদিকে যারা তার বিরোধী ছিল, তারা এটা নিয়ে উপহাস করার একটা সুযোগ পেয়ে গিয়েছিল। ভেতরের এই কষ্টের সাথে সাথে বাইরের চাপও কিন্তু কম ছিল না। পরিস্থিতিটা আরও কঠিন হয়ে উঠছিল। বিশেষ করে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, তিনি তো নবীর আত্মীয়ই ছিলেন, প্রতিবেশীও ছিলেন। তিনি উপহাস করে বলতেন, মনে হচ্ছে তোমার শয়তান তোমাকে ছেড়ে চলে গেছে। চিন্তা করুন, কাছের মানুষের কাছ থেকে এমন বিদ্রূপ শোনাটা কতটা কষ্টের। এটা তার একাকিত্বকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। তো এই যে একটা গভীর হতাশার মুহূর্ত, ঠিক তখনই আল্লাহর তরফ থেকে জবাব এলো। কিন্তু সেই জমাতটা কোনো সাধারণ উত্তর ছিল না, বরং এর শুরুটা হয়েছিল একটা অত্যন্ত শক্তিশালী আর গভীর অর্থপূর্ণ শপথ দিয়ে। আল্লাহ দুটো জিনিসের কসম করলেন। একটা হলো আদ-দুহা, মানে দিনের ঝলমলে আলো, আর অন্যটা হলো আল-লাইল, মানে রাতের গভীর নিস্তব্ধতা। কিন্তু কেন? এই দুটো তো একদম বিপরীত জিনিস, তাই না? দিনের আলো আর রাতের আধার। আসলে এর মধ্যেই কিন্তু আসল বার্তাটা লুকিয়ে আছে। দেখুন, এখানেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এই যে ওহী আসা বন্ধ হয়েছিল, এটা আসলে কোনো পরিত্যাগ ছিল না, এটা ছিল একটা বিশ্রামের মতো। ঠিক যেমন সারাদিনের ব্যস্ততা আর আলোর পর রাত আসে আমাদের একটু শান্তি দেওয়ার জন্য, আমাদের শরীর মনকে বিশ্রাম দেওয়ার জন্য, ঠিক তেমনি একটানা ওহী নাজিলের যে একটা প্রচণ্ড প্রভাব, তা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বিশ্রাম দেওয়ার জন্যই এই বিরতিটা দরকার ছিল। রাত যেমন দিনের শেষ নয়, বরং নতুন দিনের প্রস্তুতি। এই নীরবতাও কিন্তু সম্পর্কের শেষ ছিল না। আর এরপরই এলো সেই আয়াতটা যা সব চিন্তা, সব ভয়কে এক মুহূর্তে দূর করে দিল। আল্লাহ সরাসরি তার নবীকে বললেন, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, আর তোমার ওপর অসন্তুষ্টও হননি। ভাবা যায়, এই একটা কথাই যেন এক ঝটকায় সব হতাশার মেঘ সরিয়ে দিয়ে ঝকঝকে আশার আলো নিয়ে এলো। এটা ছিল সরাসরি আল্লাহর তরফ থেকে আসা এক পরম সান্ত্বনা। তো এই সান্ত্বনার পর সূরাটি আরও গভীরে যায়। এখানে আল্লাহ একদিকে যেমন ভবিষ্যতের দারুণ সব প্রতিশ্রুতি দিচ্ছেন, তেমনি অন্যদিকে অতীতে তিনি কিভাবে যত্ন নিয়েছেন সেই কথাগুলোও মনে করিয়ে দিচ্ছেন। এটা কিন্তু এক অসাধারণ ভবিষ্যৎবাণী ছিল। একটু ভাবুন তো, তখন তো ইসলামের আলো কেবল ছড়াতে শুরু করেছে। কত বাধা, কত বিপত্তি। ঠিক সেই সময়ে আল্লাহ তার নবীকে কথা দিলেন, আর অবশ্যই তোমার জন্য পরের সময়টা আগের সময়ের চেয়ে ভালো হবে। আর ঠিক তাই তো হয়েছিল। সময়ের সাথে সাথে নবীর সম্মান, তার কাজের সাফল্য, ইসলামের প্রভাব সবকিছুই কিন্তু বাড়তে থেকেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জীবনেরই ৩টা খুব গুরুত্বপূর্ণ সময়ের কথা মনে করিয়ে দিলেন। প্রথমত, তিনি এতিম ছিলেন আর আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন। জন্মের আগে বাবাকে হারানো, ছোটবেলায় মাকে হারানো। এরপর দাদা আব্দুল মুত্তালেব, চাচা আবু তালেবের স্নেহছায়ায় বড় হওয়া, সবই তো ছিল আল্লাহরই আশ্রয়ে। দ্বিতীয়ত, তিনি পদ খুঁজছিলেন আর আল্লাহ তাকে পদ দেখিয়েছেন। তৃতীয়ত, তিনি অভাবে ছিলেন আর আল্লাহ তাকে স্বাবলম্বী করেছেন। এই প্রত্যেকটা পর্যায়ে আল্লাহর যত্ন একদম স্পষ্ট ছিল। এর পেছনের যুক্তিটা কিন্তু খুব সহজ আর শক্তিশালী। যে রব অতীতে এভাবে যত্ন নিয়েছেন, তিনি এখন একা ছেড়ে দেবেন? এটা তো হতেই পারে না। অতীতই তো ভবিষ্যতের প্রতিশ্রুতির সবচেয়ে বড় প্রমাণ। যিনি ছোটবেলা থেকে প্রতিটা পদক্ষেপে আগলে রেখেছেন, তিনি আজকের এই কঠিন সময়েও পাশে আছেন। তো এই যে এত বড় সান্ত্বনা, এত সুন্দর প্রতিশ্রুতি, এরপর সূরাটি আমাদের একটা কাজের দিকে নিয়ে যায়, একটা শক্তিশালী আহ্বান। আর সেটা হলো কৃতজ্ঞতাকে শুধু মনে না রেখে
কাজে পরিণত করা। এখানে একটা দারুণ ব্যাপার খেয়াল করার মতো। আল্লাহর দেয়া প্রত্যেকটা অনুগ্রহের বিপরীতে একটা করে দায়িত্বের কথা বলা হয়েছে। যেমন তিনি আশ্রয় পেয়েছিলেন যখন এতিম ছিলেন, তাই এখন দায়িত্ব হল এতিমের প্রতি কঠোর না হওয়া। তিনি পথ নির্দেশ পেয়েছিলেন, তাই এখন দায়িত্ব হল সাহায্যপ্রার্থীকে ফিরিয়ে না দেওয়া। তিনি সচ্ছলতা পেয়েছিলেন, তাই এখন দায়িত্ব হল রবের অনুগ্রহের কথা বলা, মানে যা পেয়েছি তাই অন্যদের মাঝে ছড়িয়ে দেয়া। এটাই হলো কৃতজ্ঞতার আসল প্রকাশ। আচ্ছা, এই যে বলা হলো রবের অনুগ্রহের কথা প্রচার করা, এর মানে কি? এর মানে কিন্তু শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, এর অর্থ আরও গভীর। এর মানে হলো আল্লাহ যে জ্ঞান, সম্পদ বা যে কোনো নিয়ামত দিয়েছেন, সেটাকে এমনভাবে কাজে লাগানো যা দিয়ে অন্যদের উপকার হয়, অন্যদের জীবনটা একটু সহজ হয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, জীবনের কঠিন সময় বা নীরবতা মানেই কিন্তু পরিত্যাগ নয়, এটা হতে পারে বিশ্রামের জন্য। দ্বিতীয়ত, অতীতের ভালো সময়গুলো মনে রাখলে ভবিষ্যতের উপর ভরসা বাড়ে। আর সবচেয়ে বড় শিক্ষা হল, কৃতজ্ঞতার সেরা রূপ হচ্ছে নিজের পাওয়া আশীর্বাদগুলো অন্যের সাথে ভাগ করে নেওয়া। নিজের কষ্টগুলোই আমাদের শেখায় কিভাবে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হয়। এই সূরাটা আমাদের এটাই শেখায় যে যখন মনে হয় সব দরজা বন্ধ, তখনও আশা হারানো যাবে না, কারণ আল্লাহর পরিকল্পনা আমাদের ভাবনার চেয়েও অনেক বড়। সবশেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। সূরা আদ-দুহার এই অসাধারণ শিক্ষাটা আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? আমরা যে নিয়ামতগুলো পেয়েছি, হোক তা ছোট বা বড়, সেগুলোকে কিভাবে অন্যের জন্য একটা আশীর্বাদ বা রহমতের কারণ বানাতে পারি? এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রাপ্তি।